নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের আগেই স্পষ্ট বার্তা দিলেন, ইসলামোফোবিয়া ও ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে কোনো আপোষ নয়। শহরের প্রতিটি মানুষের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষাই হবে তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, মেয়র হিসেবে আমি সব নিউ ইয়র্কবাসীকে লালন করব, রক্ষা করব ও উদযাপন করব। ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনি বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে প্রতিটি স্তরে লড়াই করব। এই অঙ্গীকারের পেছনে রয়েছে এক বাস্তব ও হৃদয় বিদারক অভিজ্ঞতা। মামদানি জানান, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তফা খারবুজ এর সঙ্গে তার সাম্প্রতিক ফোন আলাপের কথা। কেফিয়া পড়া একটি ছবির কারণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ষড়যন্ত্র তত্ত্বের শিকার হন মুস্তফা। তাকে একটি প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার সঙ্গে মিথ্যাভাবে জড়ানো হয়, যার জেরে তিনি ক্ষতিগ্রস্ত হন। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মামদানির ভাষ্য অনুযায়ী এই আক্রমণের মূল কারণ ছিল মুস্তফার ফিলিস্তিনি পরিচয়। ফোন আলাপে মুস্তফা তার পড়াশোনা, আন্তর্জাতিক সম্পর্ক ও নৃতত্ত্বে আগ্রহ, নিউ ইয়র্কে ইন্টার্নশিপ এবং ভবিষ্যতে পিএইচডি করার স্বপ্নের কথা জানান। মামদানি বলেন, আমি তাকে বলেছি, আমরা তোমাকে আবার নিউ ইয়র্ক সিটিতে দেখতে চাই। সম্প্রতি জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, আর সেই সঙ্গে নিউ ইয়র্ক পাবে বৈচিত্র্য ও ন্যায় বিচারের পক্ষে এক দৃঢ় কণ্ঠ। সাবা খান, নাগরিক প্রতিদিন।